ওয়ালাইকুম গাইস, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, দেখেন, পোমা মাছের রেসিপি। প্রথমে মাছটা আমি ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিব। দেখুন মাছের সাইজগুলো বড় বড়। দেখুন মাছগুলো এই পাশ হয়ে গেছে, এবার এই পাশটা উল্টে দেবো, ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এমনিতেই অনেক নরম, তো এই জন্য একটু ভালো করে ভেজে না নিলে এবার পরবর্তীতে ভেঙে যাবে। মাছগুলো এইরকম লাল লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভালো করে এই দেখুন ভাজা হয়েছে মুচমুচে করে। এবার আমি রান্নাটা বসাবো। কড়াইতে তেল দিয়ে দিছি, মাছের ভাজা তেল। তিন চারটা কাঁচামরিচ ছেড়ে দিছি। কাঁচামরিচ দিলে ঘ্রাণটা অন্যরকম আসে, ভালোই লাগে খেতে। কাঁচামরিচ দিলে গুঁড়ো মরিচটা একটু কম দিলেও হয়। পেঁয়াজটা একটু হালকা নরম হবে, আর একটু ভাজবো একটু হালকা। পেঁয়াজটা হালকা ভাজা হলে ভিতরে রসুন আদা বাটা দিয়ে দেব। পেঁয়াজটা হোক 2 মিনিট। পেঁয়াজটা ভাজা হালকা হয়ে গেছে, এই যে দেখুন। এবার আদা আর রসুন মিক্স করে বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটা হালকা ভেজে নিলে আদা রসুন দিলে পরে পেঁয়াজটা গলে যায়, আর শক্ত থাকা অবস্থায় দিলে পেঁয়াজ, এখন শীতকালের দিনে পেঁয়াজটা গলতে চায় না। এই তো ভেজে নেব ভালো করে। এবার একটু সামান্য পানি দিয়ে দেব। এই যে পানি দিয়ে দিলাম, পানিটা ভালো করে ফুটছে। এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। আমি অতি সাধারণভাবে একবারে বেশি মশলা ইউজ করব না, একবারে হালকা পাতলা মশলা যারা পছন্দ করেন তাদের জন্য এটা সুবিধা হবে। এই যে লবণটা দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো হলুদ দিব, হলুদ ধনিয়ার গুঁড়ি 1 টেবিল চামচ, এই যে মরিচের গুঁড়ি, দিলাম 3 চামচ। যারা কম খান একটু কমিয়ে দেবেন। এবার আরেকটু পানি দিয়ে দেব। মশলাটা ভালো করে কষানো হয়নি। এবার মশলাটা কষিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দিই। এবার
এবার 2টা টমেটো কাটা দিয়ে দেব। এটা একটু কষাবো। এটা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা ব্রকলি আলু দিয়ে দেব। অনেকে ভেজে নেয়, আমি আর ভেজে নিই কারণ ভাজলে একটু শক্ত শক্ত হয়, আমার বাচ্চাদের খেতে সমস্যা হয়। আপনারা চাইলে ভেজেও নিতে পারেন। মশলাটা কষানো হয়ে গেছে, এই দেখুন তেল বের হয়ে গেছে। এবার আলু আর ব্রকলি একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ঢাকনাটা দিয়ে দেবো। 5 মিনিট লাগবে না, 2-3 মিনিট ঢাকনা দিয়ে রাখলে সবজিটা সিদ্ধ হয়ে গেলে পানি দেব, কষানো হয়ে গেলে। এবার আমি ঢাকনাটা সরাবো। এই যে টমেটোগুলো সব গলে গেছে। টমেটোগুলো আমি গলাইয়ে নিচ্ছি, কারণ টমেটো গলাইলে কালারটা লাল হয়, খেতেও ভালো লাগে। এই পানি একবারে টাইনে গেছে। এবার আমি একটু পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এবার ঢাকনাটা দিয়ে দেব। পানিটা ফুটলে পরে মাছটা দিয়ে দেব। এবার পানিটা ভালো করে ফুটতে এবার মাছটা দিয়ে দেব। মাছগুলো ভালো করে ঢুকিয়ে দিচ্ছি নিচে, নাহলে এর ভিতরে লবণ ঢুকবে না। ঢাকনাটা দিয়ে দেব। 5-10 মিনিট পরে